নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পুঁই শাকের ঘন্ট। তার জন্য কি কি লাগছে দেখো। এই যে মাছের মাথা ভেজে রেখে দিয়েছি, আর পুঁই শাক তো অবশ্যই লাগছে। পুঁই শাকের মধ্যে দেখো কুমড়ো, আলু আর পটল দিয়েছি, আর বেগুন। তোমরা তোমাদের মন মতন সবজি দিও, আমি এই দিয়েছি। আর এই যে কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভাজবো। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা দিয়ে এবার জাস্ট হালকা করে একটুখানি নাড়বো। ভেজে তারপরে দেখো কি করছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাটা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবার পুঁই শাকটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর আমি এর জন্য একটা স্পেশাল মশলা ব্যবহার করব, সেটাই তোমাদের দেখানো। তোমরা কে কে দাও এই মশলাটা সেটা আমাকে জানিও। এর মধ্যে দেখো 1 চামচ নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, এবার এটা একটু মজবে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। আমি এখনো লঙ্কা দিইনি, লঙ্কাটা দেব পরে। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা একটু ভাপে হোক। দেখো বন্ধুরা, এই যে চাপা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এবার একটু মেশাবো। আর এই যে বললাম তোমাদের কাঁচা লঙ্কা দেবো, এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 8-10টা দিলাম কাঁচা লঙ্কা। আর একটু মজলে পরে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে স্পেশাল মশলাটা কি। বন্ধুরা, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার করে সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, চাপা দিয়ে দিলাম, হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখেছিলাম, হয়ে এসছে, আর একটুখানি বাকি আছে। এই যে স্পেশাল মশলাটা যে বলেছিলাম, এই দেখো সেই স্পেশাল মশলা। এটা একটু ছড়িয়ে দিলাম। এটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে তেতো হয়ে যাবে। মাপ বুঝে দিতে লাগবে, যতটা করবে সেই বুঝে দিতে লাগবে। এইটা হচ্ছে কালো জিরে গুঁড়ো, এটা কালো জিরের গুঁড়ো দিলাম। দিয়ে এবার এটা ভালো করে নেড়ে দেবো। এটা দিলে খুব টেস্ট হয় খেতে। তোমরা কে কে দাও, এরকম করে কে কে করো আমাকে কমেন্ট করে জানিও। এবার এটা ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। না, কালো জিরেটা একটু সবজির মধ্যে মিশবে ভালো করে। এটা কিন্তু বেশি দেবে না, বেশি দিলে পরে আবার তিতো হয়ে যায়। এই যে ঢাকা
ঢাকা দিয়ে দিলাম, আর একটুখানি হবে, এটা জাস্ট মিশে যাবে, তারপরেই নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি টু সার্ভ। দেখো এবার তোমরা এরকম করে খেয়ে দেখো, কার কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, এই রেসিপিটা এখানেই শেষ করছি, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো।